একটু ডিটেলসটা বলি নাকি। ওইটা হচ্ছে পুরো মন্দিরের ইয়েটা হচ্ছে একটা ফ্লাইং চেরিয়ট, মানে উড়ন্ত একটা ইয়ের মতো, উড়ন্ত রথ। সামনের দিক থেকে যেগুলো আছে একদম সামনে আছে তোমার ইয়ে দেওয়া আছে, বিভিন্ন দেবী দেবতা আসছে, ওরা নিয়ে আসছে রথটাকে। এবারে প্রবেশদ্বার হচ্ছে, প্রবেশদ্বারের পরে হচ্ছে তোমার ওই যে দুদিকে দুটো হাতি আছে, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ঐরাবত। ঐরাবত মানে বলা হয় যে সেই ইন্দ্রের ইয়ে বাহন, যেখান থেকে ইন্দ্র ইয়ে করে বৃষ্টি নামায়, মানে অ্যাকচুয়ালি মেঘ, ওটা দিয়ে ভাসিয়ে আসছে, ঠিক আছে। এগুলো হচ্ছে, তারপর দুটো বিজয় স্তম্ভ আসছে, ঠিক আছে। ওর তারপরে আছে তোমার নন্দী মণ্ডপ, এরপরে আছে সভাগৃহ, সভাগৃহর সভামণ্ডপ, সভামণ্ডপের পরে এটা হচ্ছে গর্ভগৃহ, ঠিক আছে। পুরোটা এরপরে মন্দিরের নিচে নিচে পুরোটাতে যখন আসছে পশুপতিনাথ বলা হয় তো একে, শিবকে। তো পশুপতিনাথ বলছে আমরা শিবকে কৈলাস পর্বত থেকে যখন আসছে তখন বলছে একে আমরা মাটিতে রাখবো না, ওই জন্য এক পাক চারপাশে দেখবে হাতি ঘোড়া, বিভিন্ন হাতি ঘোড়ার মূর্তি আছে, ওরা বলছে আমরা ওকে মাথায় করে রাখবো, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি একে কৈলাস বলা হয়, কৈলাস মন্দির বলা হচ্ছে এই জন্য যে এখানে একটা মূর্তি আছে যে রাবণ কৈলাস পর্বতটা তুলে রেখেছে, ওই জন্য এটার নাম হয়েছিল কৈলাস পর্বত। কিন্তু অ্যাকচুয়ালি মন্দিরটার নাম ছিল ঘৃষ্ণেশ্বর আগে বলা হতো, যেহেতু কাটে কাটে ঘষে ঘষে বানানো, ওই জন্য ঘৃষ্ণেশ্বর বলা হতো। তারপরে বিভিন্ন আক্রমণের ফলে যখন যে 6 ফুটের শিবলিঙ্গটা ছোট হয়ে গেল, তখন ওটাকে নিয়ে ওখানে স্থাপন করা হয়, মানে শিবাজির দাদু না বাবা বলল যে ওখানে নিয়ে গিয়ে ওখানে স্থাপন করা হয়েছে, ওখানে এখন জ্যোতির্লিঙ্গ হিসাবে পূজিত হয়, ওর নাম, সেই জন্য ওটা বলা হয় ঘৃষ্ণেশ্বর। আর এই যে এটা থাকে 20 টাকার নোটে যেটা থাকে, এই যে বলে যে যেহেতু আমাদের এই ভারতের উত্তর দিকে হয়েছিল রামায়ণ, ঠিক আছে, উত্তরে যেহেতু মহাভারত হয়েছে, সেই জন্য মন্দিরের উত্তর দিকটাতে আছে মহাভারতের গল্পটা কার্ভ করা আছে, আর এই বাঁ দিকটাতে রামায়ণের গল্পটা কার্ভ করা আছে দক্ষিণ দিকে, যেহেতু রামায়ণ যুদ্ধটা দক্ষিণে হয়েছিল সেই জন্য। 40 লাখ টন পাথর, 150 বছর। এটা বলা হয় যে গুরু শিষ্য পরম্পরা। আর বলছে যে নিচে বানানো হয় নাই, উপর দিক থেকে বানানো হয়েছে। আর এই যে এখনের যে পেন্টিংগুলো দেখানো যাচ্ছে, এই পেন্টিংগুলো অ্যাকচুয়ালি 1800 শতকে অহল্যাবাই হোলকর কিছু পেন্টিং ইয়ে করা হয়েছিল, প্লাস্টার পেন্টিংটা করেছিল, আর কিছুটা শিবাজি ইয়ে করেছিল। আর অ্যাকচুয়ালি যেটা বলা হয় অজন্তা ইলোরার যেটা পেন্টিং, এগুলো ওই ছাদের উপরে কিছু দু একটা আছে, বাকি ওগুলো নষ্ট হয়ে গেছে, আগুন লেগেছিল, আগুন লাগিয়ে দিয়েছিল, কিংবা ভেঙে যাওয়ার পরে বা ক্ষয়ে যাওয়ার পরে দুই একটা আছে মাত্র, ওই সিলিংয়ে দুই একটা পড়ে আছে, দুই একটা আছে, বাকি সব ইয়ে হয়ে গেছে। আর এখন যেগুলো রং দেখা যাচ্ছে বা প্লাস্টার দেখা যাচ্ছে, এগুলো 1800 শতকে অহল্যাবাই হোলকার কিছু, আর 1600 শতকে ওই শিবাজির বংশধররা কিছু উদ্ধার করেছিল।